ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم واستغفروه إنه هو الغفور الرحيم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب بلغ العلا بكماله সবাই كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد يا कर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ علا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 29 তারিখ। মুহররম মাস আরবি মাসের 12 মাসের প্রথম মাস, অনেক বরকতময় মাস ছিল। আজকে মুহররম মাসের 29 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পিছনে ফেলাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে সামনের কাতারে এসে বসে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজ থেকে প্রায় 300 বছর আগে
যুগ শ্রেষ্ঠ একজন কবিকুলের সেরেমনি ছিলেন, অর্থাৎ উনি আল্লাহ এবং আল্লাহর রাসূল আর মহব্বতে কবিতা বলতেন, যার নাম হলো আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাই। উনি কবিকুলের কবি ছিলেন। জগতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মান মর্যাদা নিয়ে, আল্লাহ তাআলার সম্মান নিয়ে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মান মর্যাদা নিয়ে উনি অনেক কবিতা বলতেন। যার কিতাব আছে, আমরা যে মাওলানা হয়েছি 12 বছর 14 বছর লেখাপড়া করে, তার একটা কিতাব আছে, কিতাবের নাম হলো গুলিস্তা কিতাব। দরসে নিজামের মধ্যে তার একটা কিতাব তুলে ধরছে। উনি হাজার হাজার লক্ষ লক্ষ কবিতার লাইন বানাইছেন। আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাই জীবনের শেষ মুহূর্তে আইসা কয়েক লাইনের কবিতা বানাইবেন। বালাগল উলা বি কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবাই আমরা এই কবিতাটা পড়ি বরকতের জন্য। কবিতার কিছু মিল আছে, এক লাইন হইলে কবিতার মিল হয় না, আরেকটা লাইন সংযুক্ত করতে হয়। 3 লাইন হইলে কবিতা পরিপূর্ণ হয় না, চতুর্থ লাইন সংযুক্ত করতে হয়। আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাই তৎকালীন সময়ে জগৎ বিখ্যাত কবিকুলের কবি ছিলেন, শ্রেষ্ঠ কবি ছিলেন। লক্ষ লক্ষ ছাত্র ছিল ওনার। উনি মাত্র বালাগল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শানে যখন এই কবিতাটা বানাইতেছিলেন, তখন পাখাগুলা বন্ধ করে দেন, পাখাগুলা বন্ধ করে দেন, মাইকটা চলুক। হ্যাঁ, মোটামুটি তো ঠান্ডাই, বড় মাইক বন্ধ থাকুক, ছোট মাইক চলুক। ভাই আপনি উঠেন, উঠটা পাখাগুলা বন্ধ করে দেন, ছোট মাইকটা চালু করে দেন, বারের মাইক বন্ধ থাকুক। পাখা সব বন্ধ করে দেন, পাখা একটা ধরবেন না। হ্যাঁ, বন্ধ। তো বলতেছিলাম, আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত বুজুর্গ হওয়া সত্ত্বেও, কবিকুলের কবি, শ্রেষ্ঠ কবি হওয়া সত্ত্বেও উনি 3 লাইন কবিতা বানাইছেন, এরপরে আর বানাইতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন ওনার রওজার সামনে গেছেন, যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রওজার ভিতর থেকে এই কবিতার চতুর্থ লাইন বইলা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তৎকালীন সময়ে একজন বুজুর্গের সাথে স্বপ্নযোগে সাক্ষাৎ হয়। আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়া বলেন, ও শায়েখ সাদি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার মুআমালাত মুআশারাত কেমন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দ করছেন? আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বুঝ হওয়ার পরে আমি কোনোদিন তাহাজ্জুদ মিস করি নাই, আওয়াবিন ইশরাক মিস করি নাই। বলেন তো, যেই মানুষটা বুঝ হওয়ার পরে মৃত্যু পর্যন্ত প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করছে, আওয়াবিন ইশরাক প্রতিনিয়ত আদায় করছে, এই লোকটা কি জামাত মিস দেওয়ার কোনো সম্ভাবনা আছে? না, কোনো সম্ভাবনা নাই। আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন ইবাদত কবুল করেছে আমি জানি না, তবে আমি রাসূলুল্লাহর শানে, রাসূলুল্লাহর মান মর্যাদা নিয়ে একটা কবিতা বানাইছিলাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
হাসনাতু জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতার উসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানাই দিয়েছেন। ভাইয়েরা আমার, আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন মানুষের হক হলো দুই ধরনের। এক হলো বান্দার হক, হুকুকুল ইবাদ, বান্দার হক আদায় করতে হবে। আরেকটা হলো আল্লাহ তাআলার হক আদায় করতে হবে। আল্লাহ তাআলার হকের মধ্যে এমন কিছু হক আছে যে হকগুলা সময় হওয়ার সাথে সাথে আদায় করতে হবে। যেমন ফজরের নামাজ রক্ত হয়েছে, এই মুহূর্তে একজন মুমিন মুসলমানের উপরে ফজরের নামাজ আদায় করা ফরজ হয়ে যায়। জোহরের নামাজ রক্ত হয়েছে, এই মুহূর্তে একজন মুমিন বান্দার উপরে জোহরের নামাজ আদায় করা ফরজ হয়ে যায়। আসরের নামাজের সময় হয়েছে, আসরের নামাজের সময় হওয়ার সাথে সাথে একজন মুমিন বান্দার উপর আসরের নামাজ পড়াটা ফরজ হয়ে যায়। মাগরিবের নামাজ রক্ত হয়েছে, মাগরিবের নামাজ রক্তর সাথে সাথে এরকম ভাবে মুমিন মুসলমানের উপরে ওই মাগরিবের নামাজ পড়াটা ফরজ হয়ে যায়। এটা হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার হকের চাইতে বান্দার হকের বেশি প্রাধান্য দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হকের চাইতে বান্দার হকের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন। হাদিসের ইবারতে মনেই বুঝায় আপনার বিবি ঘরের মধ্যে সমস্যা আছে, এশারের নামাজের সময় হয়েছে, যদি আপনি আপনার বিবির সাথে এই মুহূর্তে ঘরের মধ্যে না থাকেন, আপনার বিবির বিপদ করতে পারে, আপনার বিবির ইজ্জতের উপরে হামলা হতে পারে, অথবা শারীরিক কোনো অসুস্থতার কারণে আপনি যদি আপনার বিবির কাছ থেকে চলে আসেন তাহলে আপনার বিবির মরণাপন্ন অবস্থায় হতে পারে। সুতরাং এশারের নামাজ একটু পরেও পড়া যাবে। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার হুকুমটা তুমি একটু পরে পালন করো, আগে আমার বান্দার হক তুমি আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা নিজের হক ছেড়ে দিয়েছেন যে বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। বান্দার হক যদি কেউ পরিপূর্ণভাবে আদায় না করে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন তাকে এরকম ভাবে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। শুধু বান্দা আল্লাহ তাআলা বান্দার হকের ব্যাপারে নিজের হক ছেড়ে দেন, আল্লাহ তাআলার হাবিব বান্দার হকের ব্যাপারে নিজের হক ছেড়ে দেন। যেমন হাদিসের মধ্যে আসছে ওয়াইসুল করনি নামক একজন পাগল ছিল, আল্লাহ তাআলার হাবিবকে অনেক মহব্বত করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করত, মুমিন মুত্তাকি পরহেজগারের পরিচয় দিতে হয়, তাহলে ওই মুমিনের উপরে ওয়াজিব হলো আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করা, আল্লাহর নবীর সাথে মুলাকাত করা, আল্লাহর নবীর সাথে দেখা করা। ওয়াইসুল করনি ওনার মা অসুস্থ অবস্থায় ছিল। ওয়াইসুল করনি চিঠির মধ্যে লেখছে, ও আল্লাহর হাবিব, আমার তো মনে চায় আমি আপনার সাথে সাক্ষাৎ করি গো নবী, কিন্তু আমার মায়ের অবস্থা খুবই খারাপ,
আমি যদি আমার মায়ের খেদমত চাইরা আপনার সাথে সাক্ষাৎ করতে যাই, তাহলে আমার মায়ের অনেক সমস্যা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও ওয়াইসুল করনি, না না, তুমি আমার সাক্ষাতের চাইতে, আমার সাথে সাক্ষাতের চাইতে তুমি তোমার মায়ের খেদমত করা অনেক উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে একজন মুমিনের দেখা করা যখন ওয়াজিব হয়ে যায়, নবী নিজের এরকম নিজের হক ছাড়িয়ে দিছে, আগে বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। বাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে সবচাইতে অসহায় কোন ব্যক্তি, সবচাইতে নিরুপায় কোন ব্যক্তি, সবচাইতে গরিব কোন ব্যক্তি, সবচাইতে অসহায় কোন ব্যক্তি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যাদের সম্পদ নাই, তাদের টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য নাই, তারাই সবচাইতে অসহায়, সবচাইতে বেশি গরিব। আল্লাহর পয়গম্বর বলে, না না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, যাদের কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাই, তারা হইল সবচাইতে গরিব। আল্লাহর রাসূল বলে, না না, তারা সবচাইতে গরিব না। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সবচাইতে গরিব ব্যক্তিকে, সবচাইতে অসহায় ব্যক্তিকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, সবচাইতে অসহায় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মৃত্যুর সময় পাহাড় পরিমাণ নেক আমল নিয়া, পাহাড় পরিমাণ সওয়াব নিয়া কবরের জগতে রওনা হয়েছে। কবরের জগতে যখন রওনা হয়, পাহাড় পরিমাণ নেক আমল নিয়া রওনা হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, কবর জগতের মধ্যে যাওয়ার পরে আলমে বরজখের মধ্যে প্রবেশ করার সাথে সাথে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা। কোন বান্দা যদি তিনটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে সঠিকভাবে দিতে পারে, তিনটা প্রশ্ন দেওয়ার পরে আর উত্তর দেওয়ার পরে আরো 6টা ঘাটি পার হওয়া লাগবে। 6টা ঘাটি পার হওয়ার পরে প্রথম একটা তিনটা প্রশ্ন করবে, এখানে একটা ঘাটি, আর 6টা ঘাটি পার হওয়া লাগবে। 6টা ঘাটি পার হওয়ার পরে ফুলসিরাতের ফুল ব্রিজের নিচে, ব্রিজের এরকম গোড়ার মধ্যে একটা ওয়াইটিং রুম আছে। বিস্তারিত আলোচনার সামনে হবে। ওয়াইটিং রুমের মধ্যে এরকম ভাবে যারা ফুলসিরাতের ব্রিজের মধ্যে উঠবে, পুলের মধ্যে উঠবে, তাদেরকে ওয়াইটিং রুমের মধ্যে বসানো হবে। ভাইরা আমার, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ফুলসিরাতের ব্রিজ 30,000 বছরের রাস্তা, 10,000 বছর লাগবে উঠতে, 10,000 বছর বরাবর, 10,000 বছর নিচে নামতে। এই ব্রিজে উঠার আগে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতার মাধ্যমে প্রত্যেককে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে, প্রত্যেককে এরকম কাগজপত্র রেডি করতে হবে। সেখানে পাহাড় পরিমাণ সওয়াব নিয়া একজন মানুষ ওয়াইটিং রুমে অপেক্ষা করবে। কিছুক্ষণের মধ্যে ফুলসিরাতের ফুল পাড়ি দিবে, ফুলসিরাতের ব্রিজটা পাড়ি দিবে। হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি বিজলির ন্যায় পাড়ি দিবে, কোন ব্যক্তি এরকম ভাবে দ্রুতগামী
জন্তুর ন্যায় পাড়ি দিবে, কোনো ব্যক্তি গৈরাইয়া গৈরাইয়া পাড়ি দিবে, কোনো ব্যক্তি হামাগুড়ি দিয়া পাড়ি দিবে। আবার জাহান্নামীরা ফুলসিরাতের ফুল থেকে কাইটা কাইটা জাহান্নামীরা নিম্ন জায়গার ভিতরে পড়বে। ভাইয়েরা আমার, ওই ব্রিজে উঠার আগে একজন পাওনাদার আপনার আমার সামনে গিয়ে হাজির হইবে। ও ভাইজান, লস্করদি বাজারে আমি শীত মৌসুমে ঢেঁড়স বেচতাম, আপনার ঢেঁড়স হলো 15 টাকা কেজি, আপনি 10 টাকা দিয়ে আপনার জোর করে 1 কেজি ঢেঁড়স নিয়ে গেছেন। আমি এরকম দোকানদারি করতাম, একটা মালের দাম হলো 20 টাকা, আপনি 15 টাকা দিয়া আপনি আমার মালটা জোর করে নিয়ে গেছিলেন। গাছের আম হলো 50 টাকা কেজি, আপনি 40 টাকা কেজিতে দিয়া জোর করে নিয়ে গেছিলেন। এরকম 5 টাকা 10 টাকার ওই পাওনাদার গুলা ওয়েটিং রুমের মধ্যে হাজির হবে, কিতাবের মধ্যে পাওয়া যায়। তখন তো আর টাকার কোনো খেলতামাশা থাকবে না, তখন নেক আমলের খেলতামাশা থাকবে। ওই যে আপনি 5 টাকা মেরে খাইছেন, 10 টাকা মেরে খাইছেন, 1 টাকা মেরে খেয়েছিলেন, ওই পাওনাদার গুলা অটোমেটিক আপনার সামনে হাজির হয়ে যাবে। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, পাহাড় পরিমাণ সওয়াব থাকা সত্ত্বেও পাওনাদারদের পাওনা আদায় করতে করতে এই পাহাড় পরিমাণ সওয়াব শেষ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন সব শেষ হয়ে যাবে আরো পাওনাদার থাকবে, আরো পাওনাদার থাকার পরে তারা সামনে সিরিয়াল ধরে দাঁড়াবে। এখন তো তার কাছে কোনো সওয়াব নাই, পাওনা টাকার হিসাব কি দিয়া এরকম ভাবে সমান সমান করবে। এখন বলবে, যাদের কাছ থেকে যারা পাওনাদার তাদের গুনাহগুলা ওই ব্যক্তির কাঁধের মধ্যে চাপাই দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য বান্দার হক বড় কঠিন বিষয়। বান্দার হক পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। আব্বা আম্মা সন্তানদের হক আদায় করতে হবে, সন্তানরা আব্বা আম্মার হক আদায় করতে হবে, স্ত্রী স্বামীর হক আদায় করতে হবে, স্বামী স্ত্রীর হক আদায় করতে হবে। আল্লাহ তাআলার হক যদি অমান্য করি, আল্লাহ তাআলার হক যদি আদায় না করি, আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলার মাধ্যমে আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু যদি বান্দার হক আদায় না করি, ততক্ষণ পর্যন্ত বান্দা আমাদেরকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ক্ষমা নাই। এই জন্যই তো আল্লাহর হাবিব মৃত্যুর 3 দিন পূর্বে মসজিদ নববীর মধ্যে গিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি আমার সাথে কোনো লেনদেন আছে, আমার কাছে কোনো টাকা পয়সা পাও? সাহাবায়ে কেরাম বলে, না না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি যাদেরকে আমি কোনো মাধ্যমে আঘাত করেছি, আমার হাতের মাধ্যমে, আমার জবানের মাধ্যমে, আমার উঠা বসার মাধ্যমে, আমার চলাফেরার মাধ্যমে কেউ আসো যারা তোমরা কষ্ট পেয়েছ, দাঁড়াও, আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আসামি হইয়া দাঁড়াইতে চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অপরাধী হইয়া দাঁড়াইতে চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামি হইয়া দাঁড়াইতে চাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন গত সপ্তাহে এই আলোচনার কিছু অংশ করেছিলাম, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় গোরা হাঁকাইবার জন্য আপনি গোরাকে বারবার চাবুক মেরেছিলেন। শুধু গোরার মধ্যেই চাবুক লাগে না, আমার দেহের মধ্যে চাবুক লেগেছে। ভাইয়েরা আমার, হযরত উক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, যদি হিসাব বরাবর করতে চান তাহলে ওই চাবুক দিয়া আপনার পিঠের মধ্যে আঘাত করতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, হযরতে উক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দু পা হাঁটি করে আল্লাহর রাসূলের সামনে গেলেন। আল্লাহর রাসূলের সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব নিজে একটা চাবুক ধরাই দিলেন। চাবুক ধরাই দেওয়ার পর হযরতে উক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেই চাবুক দিয়ে আঘাত করছিলেন এই চাবুক তো সেই চাবুক না। যদি হিসাব বরাবর করতে চান তাহলে যেই চাবুক দিয়ে আপনাকে আমাকে আঘাত করছিলেন ওই চাবুক দিয়ে আপনার পিঠের মধ্যে আঘাত করতে হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও সালমান, ওই চাবুকটা মনে হয় ফাতেমার ঘরে, যাও ফাতেমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো। ভাইয়েরা আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন। গিয়া ডাক দিয়া বলে, ও আম্মাজান ফাতেমা, উমুক যুদ্ধে যাওয়ার যে চাবুকটা নাকি আপনার ঘরে, এই চাবুকটা একটু দেন। ফাতেমা বলে, আমার আব্বা দীর্ঘ 15 দিন যেমন অসুস্থ, ঠিক মতো দাঁড়াইতে পারে না, এই মুহূর্তে চাবুক দিয়া কি করবে? সালমান ফারসি রাগ দিয়া বলে, ও ফাতেমা, বলা যাবে না, বললে তুমি সহ্য করতে পারবা না। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, যদি ঘটনা খুলে না বলেন তাহলে আমি চাবুক দিব না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ফাতেমা, আল্লাহর পয়গম্বর অসুস্থ অবস্থায় মসজিদে নববীর মধ্যে গিয়েছেন। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করেছেন, আমি যদি কারো দেহের মধ্যে আঘাত করে থাকি, কাউকে কোনো রকম কষ্ট দিয়ে থাকি, তাহলে এক্ষুনি হিসাব বরাবর করে নাও। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না, অপরাধী হয়ে দাঁড়াইতে চাই না। হযরত আব্দুল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব বরাবর করার জন্য দাঁড়াইয়া গেছে। ও ফাতেমা, যদি এই মুহূর্তে চাবুক না নিয়ে যায় তাহলে আপনার আব্বা অনেক কষ্ট পাবে। চাবুক নিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বিশ্ব নবীর সামনে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও ভাই ওয়াক্কাসা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? রাসূলুল্লাহ রীতিমতো দাঁড়াইতে পারে না, 15 দিন যাবৎ পয়গম্বর অসুস্থ। এই মুহূর্তে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য, হিসাব বরাবর করার জন্য রাসূলুল্লাহর পিঠের মধ্যে তোমার আঘাত করতে হবে। এদিক দিয়ে হাসান হুসাইন দৌড়াইয়া ডাক দিয়া বলে, ও আব্দুল ওয়াক্কাসা, তুমি কি পাগল হয়ে গেছ? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমার নানা একটা কথা বলছে আর তুমি হিসাব বরাবর করার জন্য আমার নানার পিঠের মধ্যে আঘাত করতে হইবে নাকি? হাসান হুসাইনের পিঠটা পাইতে দিলাম, হাসান হুসাইনের পিঠটা কি তোমার পছন্দ হয় না? সুতরাং হাসান হুসাইনের পিঠের মধ্যে তুমি যত মন চায় চাবুক দিয়া তুমি আঘাত করো। আল্লাহর পয়গম্বর দুই নাতিকে ডাক দিয়া বলে, ও হাসান হুসাইন,
যদি তোমাদের পিঠের মধ্যে চাবুক মারে তাহলে হিসাব বরাবর হবে না। যদি হিসাব বরাবর করতে হয় আমি মুহাম্মাদের পিঠের মধ্যে চাবুক মারতে হবে। এমন মুহূর্তে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাবুক পাইয়া সামনে অগ্রসর হয়েছেন। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে সময় আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছিলেন ওই সময় আমার পেটের মধ্যে জামা ছিল না, সুতরাং যদি হিসাব বরাবর করতে হয় আপনার শরীরের জামা খুলতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে কান্নার রুল বসাই দিছে। আহারে ওয়াক্কাসা কেমন পাষাণ হয়ে গেল, 2-4টা বাড়ি দিবে আল্লাহর পয়গম্বরের দেহের মধ্যে। তার কি আমাদের পেট তেমন পছন্দ হয় না? আমাদের পেট কি তার কাছে ভালো লাগে না? আবার হিসাব বরাবর করার জন্য আল্লাহর রাসূলের জামা মুবারক খুলতে হবে। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, কান্নার কোনো কারণ নাই, তোমরা সবাই ধৈর্য ধারণ করো, কারণ আমি মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অপরাধী হইয়া দাঁড়াইতে চাই না, আসামি হইয়া দাঁড়াইতে চাই না। যদি হিসাব বরাবর করতে হয় তাহলে আমার খালি পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর যখন নিজের জামা মুবারক খুললেন, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে পাঞ্জা মাইরা ধরে মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। মোহরে নবুয়তের মধ্যে চুমু খাওয়ার পরে আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি ওয়াক্কাসা কে এত পাষাণ, আমি ওয়াক্কাসা কে এত গরম হয়ে গেলাম যা আপনার দেহের মধ্যে আমি এরকম ভাবে চাবুক মারবো? না গো আল্লাহর নবী, না, আমি আপনার দেহের মধ্যে তো চাবুক মারবো অনেক দূরের কথা, আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু খাওয়ার জন্য আমি কৌশলের সামনে আগাই গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন, যে আমার মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘটনার দ্বারা বুঝাইতে চাইলাম একজন ভাই আর একজন ভাইয়ের হক মারতে পারবে কিনা। আমার কথা বুঝেন নাই মনে হয়। একজন ভাই আরেকজন ভাইয়ের হক মারতে পারবে? একজন বোন আরেকজন বোনের হক মারতে পারবে? সন্তান আব্বা আম্মার হক খেতে পারবে? আব্বা আম্মা সন্তানদের হক খেতে পারবে? যদি কোনো মুসলমান, কোনো ঈমানদার, কোনো মুত্তাকি, পরহেজগার আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে না চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার পাশাপাশি একজন ভাই তার ভাইয়ের হক আদায় করতে হবে, একজন ভাই তার বোনের হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে, আব্বা আম্মা সন্তানদের হক আদায় করতে হবে, সন্তানেরা আব্বা আম্মার হক আদায় করতে হবে, পাড়াপড়শির হক আদায় করতে হবে, স্বামী স্ত্রীর হক আদায় করতে হবে, স্ত্রী স্বামীর হক আদায় করতে হবে। যদি কোনো মানুষের হক মেরে, এক অপরের হক মেরে, কারো টাকা আত্মসাৎ করে, কারো জমি দখল করে, কারো ঘর বাড়ি দখল করে, এরকমভাবে অন্যায় অত্যাচার জুলুম করে, কারো এরকমভাবে সম্পদ দখল করে কেউ কবরের জগতে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি কারো আধ হাত সম্পদ অন্যায়ভাবে দখল করে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলার মধ্যে 7 আসমান 7 জমিন ঝুলিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর দ্বারা বোঝা যায় এক অপরের টাকা মেরে খাওয়া অনেক সহজ। জোরে বলেন ঠিক কিনা?
সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে পাড়াপড়শির হক, আব্বা আম্মার হক, সন্তানদের হক, ভাই ভাইয়ের হক, ভাই বোনদের হক, সকলের হক পরিপূর্ণভাবে আদায় করার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। তারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত